এমডি সে না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আমাদের মূল যেটা দাবি এটা হচ্ছে বেতন। আমাদের পুলিশের উপর কি বিশ্বাস করা কি ভুল হয়েছে আমাদের? এদেরকে 14 দফা দাবি দেওয়া আমরা দাবি দিছি, এটা এখন পর্যন্ত মেনে নেওয়া হয় নাই। প্রায় প্রশাসন আসছিল, আমাদের সঙ্গে কথাবার্তা বলার পরে এটা প্রায় একবারে সমাধানের দিকে চলে গেছিল। তা সব কিছু এভরিথিং সব ক্লিয়ার হওয়ার দিকেই একবারে কনফার্ম। তারপরে আবার আপনার প্রশাসনের লোক একটা গাড়ি নিয়ে গাড়িটা সামনে যাবে, ফ্যাক্টরি পর্যন্ত ভিতরে যাবে, একবারে কথাবার্তা আমরা পিছনে যাব। কথাবার্তা সব এভরিথিং সব বলা হবে ওইখানে, মালিক পক্ষ থেকে সব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হবে, কথাবার্তা সব ক্লিয়ার দেওয়া হবে। তারপর সেক্ষেত্রে কি করলো কি, পরে কি আবার প্রশাসনের গাড়িটা সোজা টান দিয়ে দিছে, পরে আমরা আবার এখানে এসে অবস্থান করছি। এখন বর্তমানে আমরা সেনাবাহিনী এমনকি মাসিতা গ্রুপের মনে করেন যে শ্যামল সাহেব মেইন মালিক ডিজিএম সে এমডি সে না আসা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। প্রায় একটার দিকে আসছি, ঠিক আছে, মানে একটার দিকে এসে উপস্থিত হয়েছি। আমাদের 14 দফা দাবি, মূল দাবি হইতেছে বেতন। এই কোম্পানি মানে নানান ছলনা শুরু করছে, আমাদের দিতেছে না। আজকে দেবো কালকে দেবো মুখ করতে করতে আমাদের মানে মাতৃভাতা দেয় না, ছুটির টাকা দেয় না, কিছুই দেয় না। আমাদের মূল যেটা দাবি এটা হচ্ছে বেতন। আমাদের যেটা 14 দফা আমরা দাবি জানাইছি, ঠিক আছে, এটা যতক্ষণ মালিক আমাদের যে শ্যামল সাহেব আছে উনি মাইনে না নিব, আর আমার দুজন অফিসার মানে পদত্যাগ চাইছি, মিঠুন স্যার এবং ডিজিএম নামটা আমার মনে নেই, ইব্রাহিম, ওনাদের আমার পদত্যাগ দাবি জানাইছি। যতক্ষণ ওনারা পদত্যাগ না করবে এবং আমাদের 14 দফা দাবি না মানবে ততক্ষণ আমরা রাস্তা ছাড়বো না। আমাদের সেফটির জন্য ফ্যাক্টরিতে পুলিশ যাওয়ার কথা ছিল, যাওয়ার কথা বললে আমাদের অর্ধেক রাস্তা নিয়ে যাওয়ার পরে পুলিশ আবার সোজা টান দিয়েছে আমাদের ফ্যাক্টরিতে অন্য সাইডে সোজা চলে গেছে। এমনকি আমাদের পুলিশের উপর কি বিশ্বাস করা কি ভুল হয়েছে আমাদের? থানার থেকে যাবো সাইদাবাদ, 4-5 ঘন্টা হলে এখানে বয়ে রয়েছি। এখন যাবে কখন না যাবে তাদের কোনো নির্দিষ্ট নেই।